প্রজেক্টাইল মোশনে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলগুলোর জন্য রেঞ্জ সেম হয়। দেখো 30 ডিগ্রি আর 60 ডিগ্রির জন্য একই জায়গায় অবজেক্ট গিয়ে পৌঁছাচ্ছে, মানে রেঞ্জ সেম হয়। আবার যদি অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি করি তাহলে সেক্ষেত্রে রেঞ্জ সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়া যাবে। আজকে স্টার্ট করছি প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন মানে হচ্ছে কোনো অবজেক্টকে ইনক্লাইনলি থ্রো করব আন্ডার গ্র্যাভিটি, ও এরকম কার্ভ ওয়েতে গিয়ে পড়বে, রিটার্ন আসবে গ্রাউন্ডে। এই যে মোশনটা কার্ভ ওয়েতে গেল, এই প্যারাবোলিক পাথের মোশনটাকে আমরা প্রজেক্টাইল মোশন বলবো। তো এখানে আমরা কি কি ক্যালকুলেট করব, সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম হাইট, গ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম কত হাইট উপরে উঠেছে, কত দূরে গিয়ে পড়েছে, মানে এই রেঞ্জটা, হরিজন্টাল রেঞ্জ, অ্যান্ড টোটাল ফ্লাইং টাইম। তার মানে তিনটে জিনিস, ম্যাক্সিমাম হাইট কত সেটা জানবো, কত দূরে গিয়ে পড়বে মানে রেঞ্জ জানবো, আর কত সময় ও হাওয়ায় রয়েছে মানে ফ্লাইং টাইম সেটা জানবো। এই তিনটে জিনিস জানবো। এবার এইগুলোর ক্যালকুলেশন এক এক করে দেখছি। স্টার্ট করি, প্রজেক্টাইলের ছবিটা আঁকি। আচ্ছা, ওর ইনিশিয়াল ভেলোসিটি আমি ধরলাম ইউ, যেটা ইনক্লাইনলি এই বরাবর রয়েছে। এই ইউ ভেলোসিটিটাকে আমি দুটো কম্পোনেন্টে ব্রেক করছি। সাপোজ এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এদিকের কম্পোনেন্টটা হয়ে গেল, মানে হরিজন্টাল কম্পোনেন্টটা হয়ে গেল ইউ কস থিটা, whereas ভার্টিক্যাল কম্পোনেন্টটা হয়ে গেল, এখানে আর একটা কম্পোনেন্ট ব্রেক হবে, এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা হয়ে গেল ইউ সাইন থিটা। ওকে, আমায় ক্যালকুলেট করতে বলেছে ম্যাক্সিমাম হাইট, মানে এই হাইটটা আমায় ক্যালকুলেট করতে হবে, গ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম কোন হাইট অব্দি ও উঠেছে। এবার নিজে ভেবে দেখো, ইউ ভেলোসিটিটাকে যখন আমি দুটো কম্পোনেন্টে ব্রেক করেছি, ইউ কস থিটা আর ইউ সাইন থিটা, এবার কোন ভেলোসিটি কম্পোনেন্টটা ওকে হাইট, এই হাইট ওঠার জন্য রেসপন্সিবল হচ্ছে? অবভিয়াসলি ইউ সাইন থিটাটা। ইউ কস থিটাটার জন্য ও ডিস্টেন্স ট্রাভেল করছে, মানে রেঞ্জটা বার করার সময় ইউ কস থিটাটা ইউজ হচ্ছে, কিন্তু কত ওপরে উঠবে সেটা ইউ সাইন থিটার উপর ডিপেন্ড করছে। তার মানে এটা আমি ভার্টিক্যাল মোশনের আন্ডারে ক্যালকুলেট করব, ভার্টিক্যাল মোশন। তাহলে এক্ষেত্রে আমার কাছে কি কি আছে, ওর ইনিশিয়াল ভেলোসিটি which is u sin theta, ভার্টিক্যাল ডাইরেকশনে ওর ভেলোসিটি। আচ্ছা, ভার্টিক্যাল ডাইরেকশনে অ্যাক্সিলারেশন মানে আন্ডার গ্র্যাভিটি যাচ্ছে, বেসিক্যালি রিটার্ডেশন জি। আর কি রয়েছে, আর ফাইনালি যখন টপ পয়েন্টে ওঠে, ভার্টিক্যাল মোশনের যে কোনো অবজেক্টের ক্ষেত্রেই পড়েছিলাম, একদম টপ পয়েন্টে গেলে ওর ভেলোসিটি জিরো হয়, তাহলে ফাইনাল ভেলোসিটি জিরো। ডিসপ্লেসমেন্ট এস, সেটাই এখানে এইচ, যেটা আমি বার করতে চাইছি। তো ফর্মুলা ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, এটা জিরো, ইউটা হচ্ছে ইউ সাইন থিটা, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু জি এইচ। তাহলে এখান থেকে আমার এইচ এর এক্সপ্রেশন তৈরি হয়ে গেল, এইচ ইকুয়ালস টু কি দাঁড়ালো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি। তাহলে এটা হলো আমার ম্যাক্সিমাম হাইটের এক্সপ্রেশন। ওকে, আচ্ছা, এবার আমরা টাইম ক্যালকুলেট করব, কতক্ষণ হাওয়ায় রয়েছে। আচ্ছা, টাইম মানে অ্যাবভ দ্য গ্রাউন্ড, এই অ্যাবভ দ্য গ্রাউন্ড মানে হচ্ছে এটাও ভার্টিক্যাল মোশনের আন্ডারেই ক্যালকুলেট করব। তাহলে টাইম ক্যালকুলেশনটাও আমি, এটা প্রথমে হাইট ক্যালকুলেট করলাম, এইচ, এইচটাও রাখলাম ভার্টিক্যালের আন্ডারে। এবার করব ক্যালকুলেট টাইম, টাইমটাও ভার্টিক্যাল মোশনের আন্ডারেই ক্যালকুলেট করব, ভার্টিক্যাল মোশন। তো এখানে আমার ডেটা কি কি আছে, সেই ইনিশিয়াল ভেলোসিটি ইউ মানে হচ্ছে ইউ সাইন থিটা, আন্ডার গ্র্যাভিটি চলছে, তাহলে এ মানে বেসিক্যালি রিটার্ডেশন উইচ ইজ জি। আচ্ছা, টপ পয়েন্টে ভেলোসিটি জিরো, টাইম বার করতে চাইছি, তো ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি রেখে দিই, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এ মানে জিটি, তাহলে জিরো ইকুয়ালস টু ইউ সাইন থিটা
মাইনাস জিটি। তাহলে এই যে টাইমটা বেরাচ্ছে এটা এখান থেকে এত অব্দি টাইম বেরাচ্ছে, মানে আপ উঠতে কত টাইম লাগালো ভার্টিক্যাল মোশনের আন্ডারে ক্যালকুলেট করছি, তার মানে এটা আমার আপ টাইম বেরাচ্ছে। কত বেরাচ্ছে? টি ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি। এটা উঠতে লাগলো। আমরা এর আগে শিখেছিলাম আপ এর যা টাইম লাগে ডাউনেরও তাই টাইম লাগবে, সেটা স্ট্রেট ভার্টিক্যালি আপ ডাউন হলেও যা হয়, এই প্রজেক্টাইল অবস্থায় মোশন থাকলেও তাহলেও আপ টাইম আর ডাউন টাইম সেম হয়। তাহলে আপ টাইম যদি এত হয় তাহলে ডাউন টাইমও সেম হবে। তাহলে টোটাল টাইম সেটা কি দাঁড়াবে? টোটাল টাইম টি ইকুয়ালস টু, সাপোজ ক্যাপিটাল টি দিয়ে লিখলাম, এটার ডাবল হয়ে যাবে, মানে 2u সাইন থিটা বাই জি। এটা হয়ে গেল আমার টাইম অফ ফ্লাইং এর এক্সপ্রেশন। তাহলে আমি ম্যাক্সিমাম হাইট বার করে নিলাম, টাইম বার করে নিলাম। এবার আমায় যেটা বার করতে হবে সেটা বলেছে রেঞ্জ। আচ্ছা, রেঞ্জ কি করে ক্যালকুলেট করব? এদিকে ক্যালকুলেট করি। আচ্ছা, কত দূরে পৌঁছাবে, কত দূরে গিয়ে পৌঁছাবে এখান থেকে এখানে পৌঁছাবে, এটা অবভিয়াসলি ডিপেন্ড করছে এই হরিজন্টাল ভেলোসিটি ইউ কস থিটার উপরে। তো হরিজন্টাল মোশনের ক্ষেত্রে সবসময় মনে রাখবো এটা ইউনিফর্ম ভেলোসিটিতে আন্ডারেই চলবে, কারণ কোনো গ্র্যাভিটি এখানে কাজ করবে না, গ্র্যাভিটি শুধু ভার্টিক্যাল মোশনের আন্ডারে থাকে, মানে এখানে অ্যাক্সিলারেশন নেই, মানে ইউনিফর্ম ভেলোসিটি কনসিডার করতে হবে। তাহলে রেঞ্জ যখন ক্যালকুলেট করব তখন আমরা হরিজন্টাল মোশনের আন্ডারে ক্যালকুলেশনটা রাখবো। হরাইজন্টাল মোশন, হরিজন্টাল মোশনে দেখি, তাহলে এখানে আমি বললাম ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, তাহলে এস ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলাটা ইউজ হবে। তো হরিজন্টাল মোশনের ক্ষেত্রে যে ডিস্টেন্স কভার হবে সেটাই আমার রেঞ্জ, সেটাই বার করতে চাইছি। তাহলে আর ইকুয়ালস টু হরিজন্টাল ভেলোসিটি উইচ ইজ ইউনিফর্ম ভেলোসিটি, সেটা কি? ইউ কস থিটা। তাহলে ইউ কস থিটা বসলো ইনটু টাইম। টাইম কতক্ষণ ও মুভ করবে? যতক্ষণ ও হাওয়ায় ছিল ততক্ষণই মুভ করবে। তাহলে এই যে ফ্লাইং টাইমটা বের করেছি এই টাইম অব্দি ও মুভ করবে। তাহলে টাইমটা বসাচ্ছি 2u সাইন থিটা বাই জি। এটা যদি ক্যালকুলেট করি, ইউ স্কোয়ার বাই জি, এই 2 সাইন থিটা কস থিটা এর ফর্মুলা হয় সাইন 2 থিটার। তাহলে এইটা হলো আমার রেঞ্জের ফর্মুলা, যেটা আমি ক্যালকুলেট করলাম হরিজন্টাল ভেলোসিটির আন্ডারে। ওকে, তাহলে আমরা তিনটে জিনিস বার করলাম। ভার্টিক্যাল মোশন দিয়ে এইচ বার করলাম, এইচ এর এক্সপ্রেশন এরকম তৈরি হলো। ভার্টিক্যাল মোশনের আন্ডারেই আমরা টাইম ক্যালকুলেট করলাম, যার এক্সপ্রেশন টোটাল টাইমের এই দাঁড়ালো। আর হরিজন্টাল মোশনের আন্ডারে আমরা রেঞ্জ ক্যালকুলেট করলাম, যার এক্সপ্রেশন দাঁড়ালো এরকম। ঠিক আছে, মাথায় রাখবো যখনই ভার্টিক্যাল মোশনের আন্ডারে ক্যালকুলেট করব তখন অ্যাক্সিলারেশন থাকবে যেটা জি এর সমান হবে, সেটা প্লাস জি হোক মাইনাস জি হোক সেটা ডিপেন্ড করছে আমি উপরে উঠছি না নিচে নামছি তার উপরে। কিন্তু হরিজন্টাল মোশন যখনই ক্যালকুলেট করব সেটা ইউনিফর্ম ভেলোসিটির আন্ডারে ক্যালকুলেট করব। বোঝা গেছে এটা? এবার এই যে রেঞ্জ আমরা ক্যালকুলেট করলাম, এই রেঞ্জের ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে সেটা দেখছি। আমরা বলতে পারি যে আর এর যে এক্সপ্রেশন তৈরি করলাম, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন 2 থিটা। যত জোরে ছুড়বো মানে ইউ যত বেশি হবে তত দূরে পড়বে, এটা তো অবভিয়াস। আমি যত স্পিডে ছুটছি তত দূরে গিয়ে পড়ছে, এবং জিও ফিক্সড। তাহলে আমি যদি একই স্পিডে ছুড়ি একবার এক একটা ডিস্টেন্সে কেন পৌঁছাচ্ছে? জাস্ট বিকজ অফ এই থিটা। এক একটা অ্যাঙ্গেলে থ্রো এর জন্য এর ডিস্টেন্সটা আলাদা হচ্ছে। তাহলে কত অ্যাঙ্গেলে ছুড়লে সবচেয়ে দূরে পড়বে সেটা ডিপেন্ড করছে সাইনের ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হবে। তাহলে ফর ম্যাক্সিমাম রেঞ্জ ম্যাক্স আর সাইনের ভ্যালু শুড বি ম্যাক্সিমাম, সাইন 2 থিটা শুড বি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালু কি হয়? 1। তাহলে 2 থিটা 1 সাইন 2 থিটা, এবার 1 হয় সাইন 90 which is also equals to সাইন 90 ভাবতে পারি। তার মানে 2 থিটা 90 ডিগ্রি। 2 থিটা যদি 90 হয় তাহলে থিটা বলতে পারি 45। মানে কোনো অবজেক্টকে যখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করি তখন ও সবচেয়ে দূরে গিয়ে পড়ে। না তো সোজা ছুড়লেও ও কাছাকাছি পড়বে, যদি একদম
কম অ্যাঙ্গেলে থ্রো করি তাহলেও বেশি দূর পৌঁছায় না, যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটি তাহলে ওটা সবচেয়ে বেশি দূরে পৌঁছায়। তাহলে রেঞ্জ ম্যাক্সিমাম হবে 45 ডিগ্রিতে, এবং এই আর ম্যাক্স এর ফর্মুলা যেটা দাঁড়ালো, আর ম্যাক্স মানে ম্যাক্সিমাম রেঞ্জ, সেখানে কি এইটার ভ্যালু 1 ধরে নিয়েছি সাইন টু থিটা, তাহলে ইউ স্কোয়ার বাই জি, এটা হয়ে গেল আমার আর ম্যাক্স এর ফর্মুলা। ওকে, নেক্সট এবার আসছি এই প্রজেক্টাইল মোশনে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেয় যে মোশন অফ আ প্রজেক্টাইল ইজ আ প্যারাবোলিক পাথ, সেটা আমাকে প্রুভ করতে হবে। দেখে তো বুঝতেই পারছি এটা প্যারাবোলা। আচ্ছা, প্যারাবোলার ইকুয়েশন সম্বন্ধে একটু আইডিয়া করে রাখি। আমরা 9-10-এ স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখেছি, যেমন সাপোজ 2x প্লাস 3y ইকুয়ালস টু 5 শর্ট অফ, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, মানে এর x এর পাওয়ার y এর পাওয়ার দুজনেই 1 হয়। সেরকম ভাবে যদি একটা সার্কেল হতো তখন ফর্মুলাটা হতো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 10, লাইক দিস। বা ইলিপস হলেও এরকম টাইপেরই হতো, এর কোফিসিয়েন্ট গুলো একটু আলাদা হতো, হয়তো এটা 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 0, সেটা আমার ইলিপস হয়ে গেল। সেরকম ভাবে প্যারাবোলা যদি হয়, প্যারাবোলার ইকুয়েশন কিরকম তৈরি হয়ে যায়, x স্কোয়ার প্লাস 2y বা y ইকুয়ালস টু 0, বা এরকম হতে পারে y স্কোয়ার প্লাস 2y প্লাস এক্স ইকুয়ালস টু 10, এরকমও হতে পারে। তো এক্ষেত্রে প্যারাবোলার ক্ষেত্রে কি হয়, এক্স বা ওয়াই এই দুটোর মধ্যে একটা ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার হবে 2, আরেকটার ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার হবে 1। এখানে দেখো এর হাইয়েস্ট পাওয়ার 2, এক্স এর হাইয়েস্ট পাওয়ার 1, তাহলে এরকম টাইপের ইকুয়েশন হলে ওটা প্যারাবোলা। এটা যে আমাকে বলেছে প্রজেক্টাইল মোশন ইজ প্যারাবোলিক, তাহলে এর ইকুয়েশন তৈরি করে দেখাবো এরকম শর্ট অফ হওয়া উচিত, তাহলে বলতে পারবো ওটা প্রজেক্টাইল মোশন। চলো এবার করে দেখি। আমরা এর হরিজেন্টাল মোশনের ক্ষেত্রে আমরা বললাম কোনো অ্যাক্সিলারেশন থাকে না, মানে এস ইকুয়ালস টু ভিটি वाला ফর্মুলা ইউজ হচ্ছে। এস হরিজেন্টাল ডিস্টেন্স কে এক্স দিয়ে বলতে পারি, তাহলে এটা এক্স ইকুয়ালস টু ভি, বলতে হরিজেন্টাল ভেলোসিটি আমি তো জানি, এখানে টোটাল ভেলোসিটি ইউটা হরিজেন্টাল ডিরেকশনে যেটা ব্রেক হয়েছিল সেটা ইউ কস থিটা, তাই না? আর ভার্টিক্যাল ডিরেকশনে যেটা কম্পোনেন্ট নিয়েছিলাম সেটা ইউ সাইন থিটা ছিল, এটা আমার অ্যাঙ্গেল থিটা ছিল। তাহলে এই ভেলোসিটিটা, হরিজেন্টাল ভেলোসিটিটাকে লিখতে পারি ইউ কস থিটা, টাইমটাকে, টাইমটা টিটা প্যারামিটার, টিটাকে টি রাখলাম, তাহলে এখান থেকে আমি একটা টি এর এক্সপ্রেশন তৈরি করে নিতে পারি, টি হয়ে গেল এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। বেশ, এবার আসছি ভার্টিক্যাল এর আন্ডারে। ভার্টিক্যাল মোশনে কি লেখা যাবে, ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মোশনে এটা তো আন্ডার গ্র্যাভিটি, তাহলে এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, টি মাইনাস হাফ এ বলতে জি, জিটি স্কোয়ার। তো এস হচ্ছে ওয়াই, ইউ ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা ইন্টু টি, টি তো এইখানে বার করেছি সেটাই বসিয়ে দিই, এক্স বাই ইউ কস থিটা। যতক্ষণ হরিজেন্টালি মুভ করছে, এটা হরিজেন্টালি যে টাইম, ভার্টিক্যালের টাইম তো সেম হবে, হরিজেন্টালি যে টাইমটা যে ডিস্টেন্স কভার করছে যে টাইমে, ওই টাইমে ও ভার্টিক্যাল ডিস্টেন্সও কভার করছে, সেই জন্য এই টাইম দুটোই সেম। মাইনাস হাফ জি তো জি রইলো, টি স্কোয়ার করলাম মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। বেশ, এটাকে একটু সিম্পলিফাই করে লিখলে y ইকুয়ালস টু ইউ ইউ কাটলো, তাহলে tan থিটা x মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটাটা উপরে লিখে নিলে সেক্স স্কোয়ার থিটা হয়ে গেল, থাকলো এরকম ইকুয়েশন। তো এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা অনেকটা এরকম দেখতে টাইপের হলো, দেখো যে y ইকুয়ালস টু tan থিটা x মানে সাপোজ এ এক্স মাইনাস এই জিনিসটাকে যদি বি ধরি তাহলে বি এক্স স্কোয়ার, মানে আমি বি কি ধরেছি, এই জি বাই 2 ইউ সেক্স স্কোয়ার থিটা, এই 2 ইউ স্কোয়ার এই পার্টটাকে আমি বি ধরেছি, আর এখানে ট্যান থিটাটাকে আমি এ ধরেছি, তাহলে এরকম টাইপের হলো। তো এইমাত্র বললাম দেখো ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার 1, 2 এর হাইয়েস্ট পাওয়ার, এই এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2, তাই না?
তাহলে এটাকে একটা প্যারাবোলিক ইকুয়েশন হিসেবে ট্রিট করতে পারি। দিস ইজ আ প্যারাবোলিক ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমাকে মনে রাখতে হবে। ওকে, চলো এবার নিউমেরিক্যালে আসি। এবার আসছি প্রজেক্টাইল মোশনের নিউমেরিক্যাল গুলো। নিউমেরিক্যালে কি বলছে, আ পার্টিকেল ইজ প্রজেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড, it is observed that the maximum height attained by the projectile is equals to its horizontal range. Find the angular projection. তার মানে ওরা বলছে রেঞ্জ আর হাইট এই দুটো ইকুয়াল। তো রেঞ্জের ফর্মুলা আমরা শিখেছি ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। সেখানে হাইটের ফর্মুলা আমরা তৈরি করলাম কিরকম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। তো যেগুলো কাটছে কাটি, জি কাটলো, ইউ স্কোয়ার কাটলো, তাহলে কি থাকলো সাইন টু থিটা উইচ ইজ 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু এখানে কি দাঁড়ালো সাইন স্কোয়ার থিটা বাই 2। বেশ, এটা লিখলাম সাইন স্কোয়ার থিটা বাই 2। এবার আবার একটা সাইন থিটা কাটলো, সাইন থিটা স্কোয়ারটা কেটে গেল, তাহলে এখানে আছে কস থিটা, এখানে সাইন থিটা, এই 2টা এদিকে চলে এলো, তাহলে 4 ইকুয়ালস টু দাঁড়ালো সাইন থিটা বাই কস থিটা করে ট্যান থিটা। তাহলে থিটা হয়ে গেল অ্যাঙ্গেল অফ প্রজেকশন যেটা চেয়েছে, এটা দাঁড়ালো ট্যান ইনভার্স 4। ওকে, কোয়েশ্চেন কি বলছে, আ ফাইটার প্লেন ইজ ফ্লাইং horizontally at a speed of 720 কিলোমিটার per hour at an altitude of 80 meter above the ground. The pilot released the bomb to destroy the enemy post. Okay, neglecting air resistance वगैरह, calculate the horizontal distance between the point release of the bomb to the enemy post. তার মানে এখানে প্লেনটা থাকাকালীন বমটা ছেড়ে দিয়েছে, প্লেনটা এইভাবে হরিজন্টালি উঠছিল, এইখানে থাকাকালীন বমটা ছেড়েছে, তো এইখানে ছাড়লে নিশ্চয়ই বোম এখানে পড়বে না, বোমটা এই পড়বে এখানে গিয়ে এনিমি পোস্ট ডুম। এই ডিস্টেন্সটা আমায় বার করতে বলেছে, মানে রেঞ্জ অ্যাকচুয়ালি বার করতে বলেছে। এই হাইটটা ওরা দিয়ে দিয়েছে, কত অল্টিটিউডে উঠছিল, 80 মিটার। তবে রেঞ্জ বার করতে হবে, রেঞ্জ বার করার নিয়ম তো আমি জানি, হরিজন্টাল ভেলোসিটি টাইম। এটা কখনোই আমরা ওই রেঞ্জের টোটাল ফর্মুলাকে হাফ, এটা হাফ অফ প্রজেক্টাইলের মতো দেখতে হয়েছে বলে রেঞ্জের ফর্মুলাকে হাফ বসিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করব না। সবসময় যে প্রসিডিওরে ভ্যালুগুলো বার করে দিয়েছি, রেঞ্জ হিসাবে বার করেছি হরিজন্টাল মোশনের আন্ডারে, তাহলে ওইভাবে ক্যালকুলেশন করব। ডাইরেক্ট ফর্মুলা কোনগুলো ইউজ হয়, যেটা কমপ্লিট প্রজেক্টাইলের গল্প থাকে, এখানে এটা হাফ অফ প্রজেক্টাইল, এখানে রেঞ্জের ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে 2 দিয়ে ডিভাইড করে ওরম ভাবে করবো না, রাদার দেন প্রসিডিওরটা ফলো করবো। আমি জানি রেঞ্জ বার করতে গেলে ভার্টিক্যাল মোশনে আসতে, এই হরিজন্টাল মোশনে আসতে হয়। তো হরিজন্টাল মোশনের ক্ষেত্রে আমার হরিজন্টাল ভেলোসিটি তো দেওয়া আছে, প্লেনটা কত হয়ে যাচ্ছিল 720 কিলোমিটার পার আওয়ার, তো সেটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো, মানে 720 ইন্টু 5/18 40, মানে ওই 200 মিটার পার সেকেন্ডে প্লেনটা উড়ছিল। এবার হরিজন্টাল ভেলোসিটি আছে আর টাইম চাই, টাইম অফ ফ্লাইং। এবার টাইম ক্যালকুলেট আমরা কিভাবে করি, টাইম বলেছিলাম আমরা ভার্টিক্যাল মোশনের আন্ডারে থেকে ক্যালকুলেট করি। তাহলে ভার্টিক্যাল মোশন করে আমি আগে টাইমটা বার করে নিই। ভার্টিক্যাল, ভার্টিক্যালের ক্ষেত্রে আমার ইনিশিয়াল ভেলোসিটি, বমটা যখন ছাড়ছি তো ওর নিচের দিকে তো কোনো ভেলোসিটি নেই, ও তো বম এদিকে যাচ্ছিল, হরিজন্টাল ভেলোসিটি আছে, ডাউনে কোনো ভেলোসিটি নেই, তার মানে ইউ জিরো, বমটার ইনিশিয়াল ভেলোসিটি জিরো। অ্যাক্সিলারেশন তো আন্ডার গ্র্যাভিটি যায় মানে জি, মানে 10 ধরলাম। কতটা ডিস্টেন্স কভার করবে, যতটা গ্রাউন্ড নিচে আস্তে আস্তে টাইম দেখাবে 80, তাহলে এখান থেকে আমি টাইমটা বার করতে চাইছি। তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বাই ভি, ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, এসটা 80, ইউ তো জিরো, তাহলে এটা হয়ে গেল হাফ ইন্টু 10 টি স্কোয়ার, এটা কাটলো, তাহলে দাঁড়ালো 5, আর 5 আর 80 আবার কাটলো, দাঁড়ালো 16, তাহলে টি স্কোয়ার 16 মানে টি এর ভ্যালু বেরিয়ে যাবে আবার 4, তাই না, টি 4 সেকেন্ড। ব্যাস, তাহলে এবার তো আমার বার করা একদমই সোজা হয়ে গেল। তো আমার কাছে হরিজন্টাল ভেলোসিটি ছিল 200,
তাহলে রেঞ্জ বার করার নিয়ম কি ছিল? রেঞ্জ মানে হরিজেন্টাল ভেলোসিটি ইনটু ফ্লাইং টাইম। হরিজেন্টাল ভেলোসিটি 200 ইনটু ফ্লাইং টাইম 4, মানে 800 মিটার। মানে এখান থেকে এই ডিস্টেন্সটা 800 মিটার। ওকে, নেক্সট করি। কি বলছে? আ ওয়াটার ফাউন্টেন স্প্রে ওয়াটার ইউনিফর্মলি ইন অল ডাইরেকশন। মানে ওয়াটার ফাউন্টেনের গল্প কি হয়, এখান থেকে ওয়াটার এদিকে 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 সব দিকে ছিটকে ছিটকে পড়ছে। তো এবার কি বলছে? ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ দ্য সার্কুলার রিজিয়ন অন দ্য গ্রাউন্ড দ্যাট ক্যান বি ওয়েটেড ডিউ টু ফাউন্টেন। তাহলে এই জল যত অব্দি ছিটকাচ্ছে, এবার আমি জানি ওয়াটার ফাউন্টেন বিভিন্ন অ্যাঙ্গেলেই জল পাঠাতে পারে, এদিকে এরকম 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 সব রকম অ্যাঙ্গেলেই পাঠাতে পারে। তো আমি জানি 48 ডিগ্রি অ্যাঙ্গেলে হলে সবচেয়ে দূরে পৌঁছাবে। তো সবচেয়ে দূরের যেটা রেঞ্জ হলো, সেই রেঞ্জটাই এখানে রেডিয়াসের মতো কাজ হবে। এখানে ধরো সবচেয়ে দূরে পাঠালো, এখানে সবচেয়ে দূরে পাঠালো, তাহলে এই রেঞ্জটা অ্যাজ আ রেডিয়াস ট্রিট করে এই এরিয়াটা ক্যালকুলেট করবো পাই আর স্কোয়ার। তাহলে আমি রেঞ্জ বার করছি, তাও আবার ম্যাক্সিমাম রেঞ্জ। আর ম্যাক্স আমি দেখেছিলাম, আমার আর ম্যাক্স এর ফর্মুলা ছিল ইউ স্কোয়ার বাই জি, তাই না? ইউ স্কোয়ার সাইন টু থিটা ছিল, সাইন টু থিটা 1 হয়ে যেত, ইউ স্কোয়ার বাই জি। তো ইউ এর ভ্যালু বলে দিচ্ছে কত স্পিডে, 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা 5 স্কোয়ার ডিভাইডেড বাই জি মানে 10, মানে 2.5। তো এটা রেডিয়াসের মতো কাজ হবে। তাহলে এরিয়া যেটা বার করতে বলেছে, এরিয়া অবভিয়াসলি হয়ে যাবে পাই আর স্কোয়ার, পাই ইন্টু এখানে আর ম্যাক্স যেটা বার করেছি তার স্কোয়ার, হয়ে গেল আনসার। তাহলে পাই ইন্টু 2.5 এর স্কোয়ার, যা বেরালো কত মিটার স্কোয়ার ইউনিট। বুঝেছি? আচ্ছা, এখানে কোশ্চেনে কি বলছে? an object is projected from the top of a 100 meter height building with an initial speed of 10 meter per second at an angle of 30 degree above the horizontal। তার মানে একটা বিল্ডিং এর ওপর থেকে জিনিসটাকে ছোড়া হচ্ছে। একটা বিল্ডিং এর উপরে, এটা তো ওর হরিজেন্টাল, হরিজেন্টালের থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুড়েছি কোনো অবজেক্টকে, তাহলে ও এই গেল, এই গিয়ে হয়তো এই পড়েছে। আমায় কি বার করতে বলেছে? ক্যালকুলেট দ্য টাইম টেকেন টু দ্য রিচ দ্য গ্রাউন্ড, কতক্ষণে পড়বে, আর হরিজেন্টাল ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ওয়্যার দ্য অবজেক্ট স্ট্রাইক দ্য গ্রাউন্ড ফ্রম দ্য বেস অফ দ্য গ্রাউন্ড। মানে এইখান থেকে, বিল্ডিং এর এখান থেকে এই এই রেঞ্জটা আমায় ক্যালকুলেট করতে হবে। আর সেকেন্ড অফ অল, কত টাইমে ও পড়বে সেটা বার করতে হবে। তো এখানে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত দিয়ে ছুড়েছি সেটা বলে দিয়েছে, 10 মিটার পার সেকেন্ড, অ্যান্ড অ্যাঙ্গেল থিটাটাও দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। তো টাইম বা রেঞ্জের এখানে কোনো ডাইরেক্ট ফর্মুলা বসাবো না, কারণ এটা কমপ্লিট প্রজেক্টাইলের গল্পই আসছে না। কমপ্লিট প্রজেক্টাইল তো এখান থেকে এতটা হলে কমপ্লিট প্রজেক্টাইল হতো, এটা তো এক্সেস অফ প্রজেক্টাইল হয়ে গেছে। তাহলে এখানে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো না, রাদার দেন যে টেকনিকে আমরা সলভ করা শিখেছি সেটাই ফলো করব। তাহলে কি করছি? প্রথমে টাইম, টাইম কিসের আন্ডারে আসে? ভার্টিক্যাল মোশন। তাহলে ভার্টিক্যালের ক্যালকুলেশনটা প্রথমে করছি। ভার্টিক্যালের ক্যালকুলেশনে আমার কি আছে? ইনিশিয়াল ভেলোসিটি ইউ কি লিখবো? ও এইভাবে থ্রো হয়েছে, মানে ওর এদিকে কম্পোনেন্ট হয়ে যাবে ইউ সাইন থিটা, তাই না? এদিকে একটা ইউ কস থিটা। বিল্ডিং এর হাইট যেটা ওকে অ্যাকচুয়ালি নামতে হবে, সেটা হচ্ছে বিল্ডিং এর হাইট ছিল 100 মিটার হাইট, তাই না? বিল্ডিং এর হাইট ছিল 100 মিটার। তাহলে এই টেকনিক শিখেছি যে ওর ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটাটা, ও যেদিকে যেতে চায় ওকে নামতে হবে গ্রাউন্ডে, কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে, উইচ ইজ ইউ সাইন থিটা। তাহলে ইউটাকে নেগেটিভ ভ্যালুতে ট্রিট করবো, তাহলে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থিটা নিলাম। এই জিনিস মোশনে শিখিয়েছিলাম, অবজেক্টকে আসতে হবে নিচে, কিন্তু ওর ইনিশিয়াল ভেলোসিটি উপরের দিকে, তাহলে ইউটাকে নেগেটিভ নেবো। তাহলে -10 sin 30 মানে হচ্ছে হাফ, মানে -5 হয়ে গেল। এবার s ইকুয়ালস টু ut প্লাস হাফ gt স্কোয়ার ইউজ করলাম। কত মিটার নামতে হবে? 100 মিটার। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে -5t প্লাস হাফ ইন্টু 10t স্কোয়ার। এটাও 5 হলো, 5 দিয়ে কেটে দিলে এটা হয়ে গেল 20
এটা হয়ে গেল মাইনাস টি, আর এটা হয়ে গেল টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 20 ইকুয়ালস টু 0। 4 5 তাহলে মিডিল টার্ম হয়ে যাবে। মিডিল টার্ম করি, কি দাঁড়াচ্ছে, টি স্কোয়ার মাইনাস 5t প্লাস 4t মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে টি একটা টি মাইনাস 5 দাঁড়ালো, আর একটা টি প্লাস 4 দাঁড়ালো। তো অবভিয়াসলি টি প্লাস 4 0 মানে টি এর ভ্যালু -4, ওটা তো হয় না, তাহলে টি এর ভ্যালু 5ই হবে। তাহলে একটা আনসার এসে গেল যে টাইম অফ ফ্লাইং কত, সেটা হলো 5 সেকেন্ড। এবার রেঞ্জ বার করতে হবে। রেঞ্জের ফর্মুলা আমি কি বলেছিলাম, রেঞ্জ বার করার নিয়ম হচ্ছে হরিজেন্টাল ভেলোসিটি ইনটু, আমি টাইম করে দেবো হরিজেন্টাল ভেলোসিটি কত, ইউ কস থিটা, হুইচ ইজ 10 cos 30 হচ্ছে √3/2। সেটা আমার হরিজেন্টাল ভেলোসিটি, তাই না, ভি হরিজেন্টাল। তাহলে রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জ ইকুয়ালস টু হরিজেন্টাল ভেলোসিটি ভিএইচ ইনটু টাইম অফ ফ্লাইং টি, হুইচ মিনস এটা কত হয়েছে 10√3। আচ্ছা, এটা বাই 2 ছিল, 10 আর এটা কাটলে 5√3, তাই না, তাহলে 5√3 ইনটু টাইম বার করেছি 5, তাহলে 25√3 এত মিটার। এটা হয়ে গেল আমার হরিজেন্টাল রেঞ্জ, যেটা এখান থেকে এতটা ডিস্টেন্স কে বলছে। আচ্ছা, এখানে কোয়েশ্চেনে কি বলছে, আ ক্যানন প্লেসড অন দ্য লেভেল অফ গ্রাউন্ড ফায়ার আ সেল উইথ ইনিশিয়াল স্পিড 50 মিটার পার সেকেন্ড। At instant of firing, a car is 120 meter ahead of the cannon and moves away from its along the same straight road with constant speed of 20 meter per second। তার মানে ক্যাননটা এদিকে ফায়ার করছে, ক্যাননের গোলা এইভাবে পড়বে হয়তো, আর একটা গাড়ি যেটা এই লাইনেই রয়েছে অলরেডি 120 মিটার এগিয়ে ছিল, এবার এ পালাচ্ছে এরকম ভাবে। এবার বলছে দ্য সেল হিটস দ্য কার এক্স্যাক্টলি 6 সেকেন্ড, মানে কারটা তার মানে যখন এখানে পৌঁছেছি তখন এই গোলাটাও এখানে এসে এখানে পৌঁছেছে, সেই জন্য এটা দুম। এবার কি বার করতে বলেছে, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ভালো কথা। তো এইটা 120 মিটার অলরেডি জানি। আচ্ছা, গাড়ির স্পিড দিয়ে দিয়েছে, গাড়ির স্পিড 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার পার সেকেন্ডে কারটা মুভ করলে যে ডিস্টেন্স কভার করবে, কারটা যে ডিস্টেন্স মুভ করবে 6 সেকেন্ডে 20 ইন্টু 6, 120। তার মানে এটা আর একটা 120, তাই না। তাহলে তো আমি প্রজেক্টাইলের রেঞ্জ জেনেই গেলাম। তাহলে আরো এটা গেল, এবার ক্যাননের গোলা তাহলে এখান থেকে এই যে যে ডিস্টেন্সটা গেছে সেটা গেল 120 প্লাস 120, মানে 240। এবার এই রেঞ্জটা আমরা কি করে বার করি, রেঞ্জ বার করার নিয়ম আমি সবসময় বলেছি হরিজেন্টাল ভেলোসিটি মানে ইউ কস থিটা ইনটু টাইম করে দেবো। তো টাইম তো ওরা বলেই দিয়েছে, 6 সেকেন্ডে গিয়ে হিট করেছে। তো রেঞ্জের ফর্মুলা আর দরকার নেই, এটা দিয়ে বার করে নিই, u50 cos থিটা ইন্টু 6। তো এই রেঞ্জটা এখানের 120 প্লাস এখানের 120, 240 সমান। তাহলে এটা 50 ইন্টু 6 cos থিটা দাঁড়াচ্ছে 120 প্লাস 120, এটা বুঝলাম তো। এখানে অলরেডি কারটা এগিয়েছিল 120, আর কারটা 6 সেকেন্ডে চলেছে 120, তার মানে টোটাল ডিস্টেন্স এই ক্যানন থেকে এই অবধি আফটার 6 সেকেন্ড উইল বি 240। তাহলে ক্যাননটা যদি গাড়িটাকে হিট করতে হয় ওকে ওই 240 যেতে হবে, তাহলে ক্যাননের যে রেঞ্জ সেটাই 240 ইকুয়াল করে দিলাম, তাহলে cos থিটা বেরিয়ে গেল 240 ডিভাইডেড বাই 50 ইন্টু 6, 0 কাটলো 4 4, তার মানে 4/5। cos থিটা 4/5 মানে থিটা কত হয়, এটা 37 ডিগ্রি। তাহলে একটা কাজ হয়ে গেল, অ্যাঙ্গেল অফ প্রজেকশন বেরিয়ে গেল। আর কি বার করতে বলেছিল,
বলছে if instead of moving with uniform speed car starts with the same speed, মানে 20 দিয়ে স্টার্ট করেছে বাট মুভ উইথ অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভ করেছে, তাহলে মিনিমাম অ্যাক্সিলারেশন কি হলে সো দ্যাট সেল ক্যানট হিট দ্য কার, মানে ও রেঞ্জের বাইরে চলে আসবে। তার মানে হিসেবটা কিরকম, এবার ক্যানন যেটা ম্যাক্সিমাম পাঠাতে পারে রেঞ্জ, যেটা আর ম্যাক্স হয়, আমার গাড়ির স্পিড এরকম হবে যে ও আর ম্যাক্স কে ক্রস করে যাবে, তাই না? তাহলে পরের পার্টটা আমি এরকম ভাবে করি যে আর ম্যাক্স যা হবে, গাড়ির ডিস্টেন্স ওর থেকে সামান্য বেশি হবে, মানে লিমিটিং কন্ডিশন আমি ওইটাই ধরে চলছি। তবে গাড়ির ডিস্টেন্স কি হবে, গাড়ি অলরেডি 120 মিটার আগে ছিল, আর বাকি ও এস ডিস্টেন্স কভার করেছে। এই এস ডিস্টেন্সটা কি, এবার তো আর ইউনিফর্ম ভেলোসিটিতে যায়নি, অ্যাক্সিলারেশন নিয়ে গেছে, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে বের করে নেবো। হাফ এটি স্কোয়ার, ওই এটাই জানতে চেয়েছে কত অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। ইউ তো স্টার্টিং ভেলোসিটি 20 ছিল, 6 সেকেন্ডেরই কাহিনী, প্লাস হাফ এ জানি না, এটা 6 স্কোয়ার মানে 36। ওকে, তাহলে দাঁড়ালো 18, 120 প্লাস 18 এ, তাহলে বসাই। আচ্ছা, আর ম্যাক্সের ফর্মুলা কি হয়, ইউ স্কোয়ার বাই জি, তাই না, সাইন টু থিটা 1 হয়ে যায়, ইউ স্কোয়ার বাই জি ইকুয়ালস টু আমার 120 প্লাস এস, মানে হচ্ছে 120 প্লাস 18 এ। ইউ ছিল 50 সেলের স্পিড, তাহলে 50 × 50/10, এখানে দাঁড়ালো 120 মানে 240 প্লাস 18a, এখানে একটা জিরো কাটলাম, 50 × 5 মানে 250, এটা দিকে গেল -240 ইকুয়ালস টু 18a, তাহলে অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল 250 মানে 10/18 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কেটে একটু ছোট করা যায়, এই কনসেপ্ট বুঝতে পারলাম। A particle is projected from the ground with an initial speed of 20 meter per second. It just crossed a top of a vertical wall of height 10 meter and situated at a horizontal distance of 20 meter. মানে কিরম বলছে, এরকম পজিশন একটা ওয়াল আছে, সেই ওয়ালটাকে ক্রস করতে হবে, জাস্ট ক্রস করেছে, তাহলে হয়তো আমি এরকম ভাবে ছুটতে পারি, এই জাস্ট ক্রস হয়ে এইভাবে পড়েছে, এটা হতে পারে। বা এরকম হতে পারে কি, ও ও হয়তো আগেই অনেকটা উঠে গেছিল, যখন নামছে তখন ও জাস্ট ক্রস করে, ওয়ালটাকে জাস্ট ক্রস করে পড়েছে। তো এক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল পাওয়া যায়, এখানে একটা সাপোজ θ1, আবার এই একটা বড় অ্যাঙ্গেল θ2, তাহলে দুটো অ্যাঙ্গেলের জন্য এরকম পসিবল কি একটা ভার্টিক্যাল ওয়ালকে জাস্ট ক্রস করতে পারে। তো আমরা ক্যালকুলেশন করবো এগুলো। এই ডিস্টেন্সটা আমাদের কাছে দিয়ে দিয়েছে, ওয়াল কত দূরে আছে, হরিজন্টাল ডিস্টেন্সটা 20 মিটার, আর এদিকে ওয়ালের হাইট বলে দিয়েছে 10 মিটার, তার মানে এই ভার্টিক্যাল হাইটটা হচ্ছে 10 মিটার, তার মানে এইটা আমার কাছে ওয়াই, এটা আমার কাছে এক্স। তো আমরা প্রজেক্টাইল মোশন এর ইকুয়েশন শিখেছিলাম, ইকুয়েশন কিরকম ছিল, y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তো y হচ্ছে 10, তো বসালাম ভ্যালু 10, এক্স এর ভ্যালু 20, থিটা তো জানি না, ওটাই বার করবো, তাহলে ট্যান থিটা থাকলো মাইনাস জি আবার 10 এক্স 20 স্কোয়ার, 2 ইন্টু ভেলোসিটি, ভেলোসিটি 20 দিয়ে থ্রো করা হয়েছে, তাহলে এটা আবার 20 স্কোয়ার, সেক স্কোয়ার থিটাটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাতে লিখলাম। এখানে 20 স্কোয়ার কাটলো, 2 10 5 হলো, 5 দিয়ে সবকটাকে কেটে দিচ্ছি, তাহলে 10টা 5 দিয়ে কাটলে 2, আর এদিকে 4 tan থিটা
এখানে 5টা পুরো কেটে গেছে, তাহলে -1 মাইনাস tan স্কোয়ার থিটা, মানে দাঁড়ালো tan স্কোয়ার থিটা মাইনাস 4 tan থিটা ইকুয়ালস +3 ইকুয়ালস টু 0। মিডল টার্ম হয়ে যাবে, tan স্কোয়ার থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস tan থিটা +3 ইকুয়ালস টু 0। তার মানে একটা দাঁড়াবে tan থিটা -3 আর একটা tan থিটা -1 ইকুয়ালস টু 0। তাহলে tan এর দুটো ভ্যালু বেরাবে, tan থিটা 3, সেখান থেকে থিটা বলতে পারি tan ইনভার্স করে, tan ইনভার্স 3 ওই 71.6 এর মতো আসবে, ক্যালকুলেটর না থাকলে অসুবিধা নেই, ওই tan ইনভার্স 3 লিখে দেবো। আর tan থিটার একটা ভ্যালু আসছে 1, তো ওটা তো জানি 45 ডিগ্রি হবে। তাহলে এই দুটো ভ্যালু আমাদের বেরাবে, বোঝা গেল? এই হলো প্রজেক্টাইল মোশনের নিউমেরিক্যাল গুলো। এর পরের দিন আমরা এই চ্যাপ্টার গুলোর মানে প্রজেক্টাইল মোশন, মোশন ইন আ প্লেন বা 2Dর ওর কম্পিটিটিভ এর কোয়েশ্চেন্স গুলো, নিটে বা জেইতে যে কোয়েশ্চেন্স গুলো আসে সেইগুলো আমরা ডিসকাস করব। চ্যানেল যদি ভালো লেগে থাকে, ক্লাস যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না।